ফ্রেন্ডস, বাংলাদেশ থেকে আজকে একটি চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। সেখানকার ঢাকা মেট্রোপলিটন ডেপুটি কমিশনার নজরুল ইসলাম দাবি করেছেন ওসমান হাদির হত্যাকারীরা নাকি ভারতের মেঘালয়ের তুরা শহরে আত্মগোপন করে আছে। আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব কিভাবে দুই সাসপেক্ট তারা নাকি হাদিকে হত্যা করেছে। একজন হলো ফয়সাল করিম মাসুদ আর একজন হচ্ছে আলমগীর শেখ। কিভাবে মেঘালয়ের তুরা শহরে পৌঁছেছে, যেভাবে তিনি বর্ণনা দিয়েছেন, এবং এই অভিযুক্তরা কি সত্যি ভারতে লুকিয়ে আছে বা লুকিয়ে থাকার কতটা সম্ভাবনা আছে, সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে চুলচেরা বিশ্লেষণ করব। প্রথমে শোনা যাক তিনি কি বলেছেন, কিভাবে তারা পালিয়েছে, আমরা সেটা জানব। দেখুন, তাকে মার্ডার করার পরে, ওসমান হাদিকে মার্ডার করার পরে এই দুই সন্দিগ্ধ, দুই কনভিক্ট ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর শেখ, তারা হালুয়াঘাট বর্ডার দিয়ে, ভালো করে মনে রাখবেন, হালুয়াঘাট বর্ডার দিয়ে তারা পার হয় এবং তাদেরকে সেখান থেকে ইন্ডিয়ান হ্যান্ডলার, তার নাম হচ্ছে পূর্তি, এই পূর্তি নামে লোকটা নাকি এই দুজন হত্যাকারীকে সেখান থেকে নিয়ে যায়। হালুয়াঘাট বর্ডার পেরোনোর পর ইন্ডিয়ান হ্যান্ডলার, ইন্ডিয়ান একজন এজেন্ট, তার নাম হচ্ছে পূর্তি, সে নাকি এই দুজনকে পথ দেখিয়ে নিয়ে যায় এবং তারা একে হ্যান্ডওভার করে স্বামী নামে এক ট্যাক্সি ড্রাইভারকে। এবং সেই ট্যাক্সি ড্রাইভার এই দুজন কনভিক্টকে, দুজন সন্দিগ্ধ ব্যক্তিকে মেঘালয়ের তুরা শহরে নিয়ে যায়। এটা এখনো পর্যন্ত যে সাংবাদিক সম্মেলন করেছেন এই ডিটেলসটা তিনি দিয়েছেন, কিন্তু ভারতের তরফ থেকে এখনো কিছু এ বিষয়ে কিন্তু কোনো ধরনের রিপোর্ট যে এই দুজন এখানে লুকিয়ে আছে, এটা কিন্তু কোনোভাবেই বলা হয়নি বা প্রেস ব্রিফ করে বলা হয়নি যে সত্যি সত্যি এরা এখানে লুকিয়ে আছে। এবার দেখুন, এই যে সম্ভাবনার কথা বলছে বাংলাদেশ ওখানকার যে কমিশনার, কতটুকু সম্ভাবনা যে এই কনভিক্ট দুটো বাংলাদেশে থেকে ভারতে লুকিয়ে থাকবে? আমি বলবো 0% সম্ভাবনা। কারণ এটা একটা প্রোপাগান্ডা। কারণ সবাইকে যদি বলা হয় যে যারা হত্যা করেছে তারা ভারতে গিয়ে লুকিয়ে আছে, তাহলে সবাই, দেশের মানুষ ভারতের উপরে আরো বেশি আক্রোশ জন্মাবে এবং এই যে এদের উপরে একটা পর্বত প্রমাণ চাপ রয়েছে এই ইউনিস গভর্নমেন্টের উপরে, সেটা কিন্তু অনেকটা লাঘব হবে। কারণ ভারত বিরোধী জিগির তুললেই এরা কিন্তু সব দিক থেকেই বেঁচে যাচ্ছে। সুতরাং এটা কিন্তু এদের স্ট্র্যাটেজি, যে যাই হোক না কেন, যেভাবে হোক না কেন, তোমরা যে কোনোভাবেই ভারতকে দোষারোপ করো যে ভারত এই হাদি হত্যার পেছনে দায়ী। বাংলাদেশ এটাই কিন্তু করে যাচ্ছে যে এই দুজন সাসপেক্ট কিন্তু এখানে লুকিয়ে আছে, কিন্তু ইন্ডিয়া কিন্তু কনফার্ম করেনি এবং ইন্ডিয়ার তরফ থেকেও এটা বলা হচ্ছে বা ইন্ডিয়া বলেছে বা ইন্ডিয়া এটা কনফার্ম বিশ্বাস, ইন্ডিয়া কিন্তু কোনো ধরনের এ ধরনের অপরাধীদের, যারা কিনা প্রতিবেশী দেশে অপরাধ করে এসছে, তাদের কিন্তু আশ্রয় দান করে না। এবং এই ওসমান হাদির মৃত্যুতে কিন্তু ইন্ডিয়ার কিন্তু এতটুকু স্বার্থ নেই। আমি একটি আগের ভিডিওতে আমি বিশ্লেষণ করে বলেছিলাম যে এই যে জামায়াতে ইসলাম এবং এনসিপি পার্টি, এদের কিন্তু ভোট মেরে কেটে 7 থেকে 8% বাংলাদেশে। তাই এই মানে যে এই এত অল্প সংখ্যক ভোট নিয়ে কিন্তু একটা দেশে শাসন করা যায় না। সেখানে আওয়ামী লীগ যেহেতু চলে গেছে, বিএনপি ফোর রানার এসছে, তারেক রহমান বাংলাদেশে এসছে, সেক্ষেত্রে ইন্ডিয়া কেন মারতে যাবে এই সমস্ত এনসিপি, এই সমস্ত ইনকিলাব মঞ্চ নেতাদের কেন মারতে যাবে? তারা তো এমনি জনগণের তাদের ভোট দেবে না, তারা এমনি সরকার থেকে পিছিয়ে পড়বে, সরকার তারা গঠন করতে পারবে না সিঙ্গেল হ্যান্ডেডলি। তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট তাদের কেন মারবে? তারা এমনি মানুষজন, যদি বাংলাদেশের মানুষজন ভোট দেয় তাহলে এমনি ভেটে তারা দৌড় মারবে, ভোট না পেয়ে তারা এমনি তাদের জামানত বাজেয়াপ্ত হবে। তাহলে এদেরকে মেরে ইন্ডিয়ার লাভটা কি হবে? এদেরকে মেরে কোনো লাভ ইন্ডিয়ার হবে না। লাভ কাদের হবে? লাভ একমাত্র হবে ইউনিস গভর্নমেন্টের। কারণ এই ধরনের নেতা যত মরবে তত বাংলাদেশে অশান্তি সৃষ্টি হবে, তত 2026 সালে 12ই ফেব্রুয়ারি যে বাংলাদেশে ভোট, সেটা তত পিছবে। এটাই কিন্তু আসল উদ্দেশ্য এখানকার ইউনিস গভর্নমেন্টের, যেন তেন প্রকারে টোটাল প্রক্রিয়াটাকে একদম পুরো ভন্ডুল করে দাও, যাতে ভোট করতে না হয় এবং আমরা আরো এই গভর্নমেন্টকে এক্সটেন্ড করব। তার মধ্যে আরো যদি কোনো ইনফরমেশন থাকে
বা অনুমান করতে পারেন যে হাদি হত্যাকারী কারা, আমার ভিডিওতে কমেন্ট করতে পারবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।